আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বাইকার্স দিনাজপুর টিম। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকের ব্লগটা করতেছি বাইকের এক্সট্রা কিছু যত্ন আতি এই সব বিষয় নিয়ে। তো শীতকাল শেষের দিক শেষ, এখন গরম পড়ে যাচ্ছে এবং গরম পড়া মানে বৃষ্টি হবে কিছুদিন পর পর, এবং বৃষ্টি মানে বাইকের বিভিন্ন রকমের কাদা টাদা জমে বাইকে অনেক মানে বিভিন্ন টাইপের বাইকের প্রবলেম হয়। তো এগুলার থেকে কীভাবে বাইককে একটু যত্ন নেওয়া যায় এই টাইপের কিছু আজকে আপনাদেরকে একটা টিপস দিব। আমরা সচরাচর কি করি, বাইকে বৃষ্টির পরে যখন বাইকটা ভিজে কাদাটা দেখায়, আমরা ভাবি যে 5-6 দিন ওইভাবে থাক, তারপরে আমরা 5-6 দিন পরে একবারে সেটাকে ওয়াশ করে তারপরে পরিষ্কার করে রাখবো আর কি। এটা সম্পূর্ণ একটা ভুল থিওরি, ভুল কনসেপ্ট। বাইক যখনই আপনার কাদা খাবে, প্যাক কাদা ময়লা জমা হবে, তখনই বাইকটিকে ওয়াশ করে নেওয়া সবচেয়ে উত্তম। না হলে এই কাদাটা যখন জমা থাকবে, জমে জমে আপনার বাইকের বিভিন্ন জায়গায় আপনাদের জং ধরায় দেবে। সো এই জং ধরায় দিলেই তো বাইকের বিভিন্ন প্রবলেম শুরু হলো। তো আমরা বর্ষাকালে এই সময় গরম বা বর্ষার এই সিজনটাতে যে জিনিসটা করতে পারি, আমি এক WD-40, চলুন দেখে আসি WD-40 আপনাদেরকে কিভাবে ইউজ করতে হবে বা কোন কোন জায়গাগুলোতে ইউজ করলে WD-40 খুব ভালোভাবে কাজ করে একটু দেখাই আপনাদের। চলুন। এটা মূলত ফ্লেমিঙ্গো ব্র্যান্ডের একটি WD-40। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন, ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার। এবার দেখি কোন কোন জায়গাগুলোতে WD-40টা ইউজ করা যায়। এই যে চাপাগুলোতে, সুইচের বিভিন্ন জায়গাগুলোতে যেগুলোতে পানি ঢুকে জাম হয়ে যায়, ঠিক মতন কাজ করে না, এই জায়গাগুলোতে আমরা WD-40টা এভাবেই দিয়ে দিব, যেন পানি না ঢুকে থাকে এবং জং না ধরে। এবং চাবিটা এইভাবে সরায়, চাবির এই জায়গাটাতেও আমরা দিব। এখানে কিন্তু আমরা ইঞ্জিন অয়েল ইউজ করি, এটা ইউজ করা যাবে না। ইঞ্জিন অয়েল ইউজ করলে ওটা ময়লা ঢুকে ঢুকে একবারে গ্যাপ জাম হয়ে যায় জায়গাটা। তো WD-40টা দেওয়ার পরে এইভাবে সুইচগুলো একটু আপ ডাউন করে করে যেন ভিতরে ভালোভাবে WD-40টা ঢুকে সেইভাবে দিতে হবে। এবার আসি নিচের সাইডে, যে এটা ক্লাস ক্যাবেলের কানেক্টরটা এই জায়গায়, তারপরে পিক আপ ক্যাবেলের জায়গাটাতে, তারপরে কিকারের এই ইয়াগুলোতে, নাটগুলোতে, ফুটপিনের যে স্প্রিংগুলো থাকে এই স্প্রিংগুলোতে, সামনের ফুটপিন, পিছনে পিলিয়ন ফুটপিন, সবগুলোতে এইভাবে দিয়ে WD-40টা দিয়ে এইভাবে আপ ডাউন করতে হয় এগুলো, যেন ভিতরে মুভমেন্টটা চলে যায় ভালোভাবে। এবং এই জায়গাগুলোই আমরা বর্ষাতে পানি ঢুকে জাম হয়ে যায় মূলত। এতে দেখা যায় কিছুদিন পর জং ধরে এটা ফুটপিনগুলো বা এই টাইপের স্প্রিংগুলো ভেঙে যাবে। সো WD-40টা যখন আপনারা ইউজ করবেন, সেগুলো জং ধরতে দেবে না এবং আপনাদের দীর্ঘায়ু হবে এই পার্টসগুলো। তো WD-40-র ইউজটা আপনারা দেখলেন। এ হচ্ছে গাড়ি ওয়াশ করার পূর্বের স্টেপ, গাড়ির যত্নের। এবার আসি গাড়ি ওয়াশ করার পরের স্টেপে আপনাদের সাথে। তো আমরা গাড়িতে অনেকেই পলি করি, অনেকে সিরামিক কোটিং করি, আরও এক্সট্রা অনেক কিছু আছে। তো পলি করাটা গাড়ির জন্য খুব ক্ষতিকারক, ঠিক আছে। আর সিরামিক কোটিংটা হয়ে যায় কি অনেক ব্যয়বহুল। আর ঢাকা ছাড়া আদার্স এই সাইডের অঞ্চলগুলোতে, আউটসাইড অঞ্চলগুলোতে সিরামিক কোটিংটা সহজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে একটা ব্যারিয়ার আছে সিরামিক কোটিংয়ের। এখন এর বিকল্প কি? বিকল্প হচ্ছে কিছু আপনাদের
ক্রিম পলিশ আছে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির হতে পারে। ক্রিম পলিশ আছে, ক্রিম পলিশটা আপনার ইউজ করতে পারেন। তো আরও আছে আপনার স্প্রে পলিশ আছে, আরও বিভিন্ন কাটা পলিশ এই টাইপের অনেক কিছু আছে। স্প্রে পলিশটা আমি দেওয়ার সাজেস্ট করি না, কারণ স্প্রে পলিশটা খুব অয়েলি হয়। এতে যখন আপনি স্প্রে পলিশটা দিবেন, আপনারা দেওয়ার পরে বাইকটা নিয়ে বের হলেন, কিছুক্ষণ পরে বা একদিন পরেও বের হলেও এটা এমন অয়েলি হয়, সেটাতে প্রচুর ধুলাবালি একবারে বসে যায়। তো সেই ক্ষেত্রে আমি এখন একটা ক্রিম পলিশ দিব আপনাদেরকে, ওটা একটু দেখাই। এটা হচ্ছে গ্ল্যাডিয়েটর কোম্পানির প্লাটিনাম হার্ড ওয়ার্কস। এটা দিয়ে আপনি বাইক, কার এবং কি হেলমেট পর্যন্ত সুন্দরভাবে পলিশ করতে পারবেন, ক্রিম পলিশ। প্রথমে গাড়ি ভালো করে ওয়াশ করে শুকানোর পর সুন্দর করে গাড়িটা মুছে নিতে হবে। গাড়িটি যাতে এক ফোঁটাও ধুলোবালি কোথাও না থাকে সে বিষয়ে দেখবেন। এরপর পলিশটির ভিতরে একটা ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মটি দিয়ে সুন্দর করে গোটা গাড়িতে পলিশটা সুন্দরভাবে লাগিয়ে দিন। হেলমেটের ক্ষেত্রেও সেম, প্রথমে হেলমেটে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আমার হেলমেটটা পরিষ্কারই আছে, আমি জাস্ট শুধু একটি লিকুইড ওয়াশ দিয়ে স্প্রে করে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। উপর সাইডটি পরিষ্কার করে নিয়ে একটু সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে দেন পালিশটা আমি এইভাবে সুন্দর করে লাগিয়ে দিলাম। গোটা হেলমেটের চারপাশ দিয়ে খুব সুন্দর করে পলিশটি লাগিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার 10 থেকে 15 মিনিট শুকানোর পর ক্রিমটা এরকম একটা সুন্দর মাইক্রোফাইবার বা আপনারা কোনো সফট কাপড় নিতে পারেন, যে কাপড়টা নরম খুব সফট হবে, সেটা দিয়ে গোটা গাড়িটা দুবার খুব সুন্দর করে মুছে ফেলুন। এবার দেখুন গাড়ি কত সুন্দর একটা গ্লেজি ভাব চলে আসছে গাড়ির মধ্যে। আসলে আমি খুব স্যাটিসফাই হয়ে গেলাম এই ফর্মটার পারফরমেন্সে, ক্রিম পালিশটার পারফরমেন্সে। তো আপনারা সুন্দর ইউজ করতে পারেন এই ক্রিম পালিশটা, আপনাদের জন্য আশা করি ভালো লাগবে। আমি এফজেটও ইউজ করছি, এটা ম্যাট কালারে কোনো রকম মানে গ্লেজি ভাব চলে আসেনি। অন্যান্য পলিশগুলোতে আমার ম্যাট কালারে খুব গ্লেজি ভাব চলে আসে, কিন্তু এটা ক্ষেত্রে গ্লেজি ভাবটা আসেনি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ম্যাট কালারে। এ হচ্ছে বাইকের যত্নের ছোটোখাটো কিছু টিপস। পরবর্তীতে আরও কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই দা বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। আর অবশ্যই ঈদ যাত্রা খুব সেফটিভাবে, সতর্কতাভাবে, খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বাইক রাইড করবেন। আর বাইকের চাবি অন্য কাউকে দেবেন না। যারা টিনেজার তাদের হাতে বাইকের চাবি দয়া করে এই ঈদের মধ্যে দিবেন না। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।